that love happen, I'm gon' play that, we gon' make it, love happen. এক যুগের অভিনয় জীবনে 6 বছরেরও বেশি শুধু সিনেমায় কাজ করেছেন সিয়াম আহমেদ। প্রথম চলচ্চিত্র মন পড়া 2-এই তার একটা রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে। পরেও লাভার বয় হিসেবে পরিচিতি পেয়েছেন সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যে কয়টা চলচ্চিত্র করেছেন সবকটিতেই তিনি প্রেমিক হিরো। তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে এন্ট্রি হিরো হিসেবে নিজেকে চেনার চেষ্টা তার মধ্যে আছে। ওয়েব সিরিজ টিকিটে তার সেই দিকটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, যেহেতু আমার সঙ্গে প্রথম কাজ, তাই বাধা ঝকে থাকতে চাইনি। ভেবেছিলাম ভিন্নধর্মী কিছু করি। আমার কাজটির ঠিক আগে মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের পুনর্মিলনে নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছিলেন। তাতেও বরাবরের মতো তিনি রোমান্টিক। তাই ভেবেছিলাম ভিলেন হিসেবে দেখাতে পারি। আমার কাছে মনে হয়েছে তার আপ্রাণ চেষ্টা ছিল। শুটিংয়ের আগে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসা হয়েছে। আমিও প্রত্যাশা অনুযায়ী পেয়েছি। একাধিক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মতে হিরো যারা, তাদের নিয়ে এন্ট্রি হিরো চরিত্র ভাবা উচিত। আমি যেমন প্রমাণ পেয়েছি, অন্য অনেকেও প্রমাণ পেয়েছেন। নায়কদের একরকম চরিত্র দেখতে দেখতে দর্শক অনেক সময় একঘেয়েমিতে ভোগেন। হঠাৎ চরিত্রের বৈচিত্র্যে দর্শক কিন্তু আরাম পান। নায়কের জন্যও নিজেকে ঝালাই এবং যাচাইয়ের দারুণ সুযোগ এটি। কথা প্রসঙ্গে ভিকি বলেন, পরিচালকের পাশাপাশি নায়কেরাও যদি মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ নেন তাহলে নতুনত্ব পাওয়া যায়। আমি তো সিয়াম আহমেদকে নিয়ে খুব খুশি যে তিনি চরিত্রটি করতে রাজি হয়েছেন। এতটা ডার্ক একটা চরিত্রে তিনি কাজ করবেন ভাবতেও পারেনি। পুরো চরিত্রটাই নেতিবাচক ছিল। আমারও মনে হয়েছে তিনি নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে চাচ্ছেন। এটাও মনে হয়েছে অন্য নায়িকারাও হয়তো চান, শুধু দরকার সঠিক প্রস্তাব ও পরিকল্পনা। আমার মনে হয় এরকম গল্পই পারে। তাহলে স্যার গল্পটা শুরু করি। মোশাররফ করিম। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঢালিউডের পাশাপাশি টালিউডেও নায়ক হিসেবে দেখা গেছে। আবার ব্রাত্যা বসুর হুব্বা চরিত্রে তাকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। 2 বছর আগে মুক্তি পাওয়া ইফতেখার শুভর মুখোশ চলচ্চিত্রেও তাকে এমন চরিত্রে দেখা গেছে। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া অ্যান্থোলজি সিরিজ আধুনিক বাংলা হোটেলে তার নেতিবাচক উপস্থিতি দর্শককে চমক দিয়েছে। পরিচালক ইফতেখার শুভ আমার চলচ্চিত্রে হিরো এবং এন্ট্রি হিরো দুইভাবেই ছিলেন মোশাররফ করিম। এই চরিত্রের জন্য অভিনয় দক্ষতাই মূল মনে হয়েছে। আমরা যদি তার অভিনয় চরিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নানামাত্রিক চরিত্রে মোশাররফ করিম অনবদ্য। কমেডি, সিরিয়াস, নেগেটিভ, যাই বলি না কেন সবই আছে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়। শরীফুল রাজ নায়ক হিসেবে পরিচিত হলেও শরীফুল রাজকে অ্যান্টি হিরো হিসেবেও দেখা গেছে। প্রথম চলচ্চিত্র আইসক্রিমের পর পরাণে তিনি নতুন রূপে ধরা দেন। এই চরিত্রে দর্শকও তাকে দারুণভাবে গ্রহণ করে। রাজও পেয়ে যান জনপ্রিয়তা। এরপরই একসঙ্গে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান, কিন্তু একের পর ছবি নেওয়ার পথে হাঁটেননি রাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে হাসিবুল রেজা কল্লোলের কবি সিনেমাটি। পরাণ ছবির পরিচালক রাফি বলেন, আমি প্রতিটি চরিত্রকে মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি। পরাণে রাজ খারাপ চরিত্রের মানুষ, সে পর্দায় তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপনের আগ্রহ আছে তার। অভিজ্ঞতা বাড়লে নায়কের বাইরেও আরও ভিন্নধর্মী চরিত্রে পাওয়া যাবে তাকে। শাকিব খান। সময়ের আলোচিত সিনেমা তুফানে 2 ধরনের চরিত্রেই দেখা গিয়েছে শাকিব খানকে। একটি রোমান্টিক হিরো আর একটি এন্ট্রি হিরো। এটিই তার প্রথম অ্যান্টি হিরো রোল নয়। 2 যুগ ধরেই তাকে হিরো অ্যান্টি হিরো দুইভাবেই দেখা গেছে। তবে সেখানেও তুফান ব্যতিক্রম। পরিচালক রায়হান রাফি বলেন, পরিকল্পনা করে হিরো এবং অ্যান্টি হিরোর বিষয়টা ভাবিনি। গল্পটা কোন দিকে যাচ্ছে আমাদের কাছে সেটাই প্রধান ছিল। এখানে চ্যালেঞ্জ ছিল দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান একই সঙ্গে হিরো ও অ্যান্টি হিরো। কিভাবে চরিত্রটা ডিল করব। বরাবরই বলি তিনি ছাড়া কাউকে দিয়ে এটা সম্ভব নয়। একই মানুষের লুক অ্যান্ড ফিলেও অনেক চেঞ্জ। শাকিব ভাই তো অ্যাক্টর হিসেবে দুর্দান্ত, তাকে নিয়ে নায়কের বাইরে সব ধরনের চরিত্র দারুণভাবে বানানো সম্ভব।